আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেলিকমিউনিকেশন পার্ট 1 নিয়ে। তার মানে আজকে আমরা টেলিকমিউনিকেশন নিয়ে প্রথম আলোচনা শুরু করব। তো এর আগে আমাদের আলোচনা ছিল অপারেশনাল এমপ্লিফায়ার নিয়ে। তো অপারেশনাল এমপ্লিফায়ারের সবগুলো টপিক শেষ হয়ে গেছে। তো এখন আমরা টেলিকমিউনিকেশন নিয়ে আলোচনা করব। তো টেলিকমিউনিকেশন নিয়ে আলোচনা করার কিছু বিষয়বস্তু আছে। যেমন প্রথম যে আমরা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মডুলেশন। আসলে মডুলেশন কি? তো মডুলেশন চিন্তা করার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমরা যে কথা বলি এটাকে বলি আমরা সাধারণত নরমাল সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যাল অথবা মূল সিগন্যাল। তো আমরা যে আমি যে কথা বলতেছি এটাকে বলা হয় মূল সিগন্যাল অথবা নরমাল সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যাল। তো এইটা জানা দরকার। আবার ক্যারিয়ার সিগন্যাল অথবা হাই ফ্রিকোয়েন্সি অথবা হাই ইন্টেন্সিটি সিগন্যাল, এটা কি? আগে আমাদের মডুলেশন নির্ণয় করার আগে বা জানার আগে এই দুটা জিনিস আগে জানা দরকার। তো আমি এইখানে ড্র করছি মডুলেশন। এই যে মডুলেশন সিগন্যাল বা নরমাল সিগন্যাল অথবা মূল সিগন্যাল, আমি যে ভাবে কথা বলতেছি আমার কথাটা দেখতে কেমন সেটা হচ্ছে যদি এভাবে আমরা সাইন একটা ওয়েভের মাধ্যমে বা কজ ওয়েভের মাধ্যমে প্রকাশ করি তাহলে এইটা। তো ইএম হচ্ছে কি? মূল সিগন্যালের তাৎক্ষণিক মান। ইএম হচ্ছে সেই মূল সিগন্যালের এমপ্লিটিউড। আর এই যে তো তাৎক্ষণিক সমীকরণের সূত্র হচ্ছে, আমরা এটা সবাই জানি, তাৎক্ষণিক সমীকরণের সূত্র হচ্ছে এটা, ই ইকুয়াল ই ম্যাক্স বা ই এম কজ ওমেগা টি। এটা তার মানে এটা মডুলেটিং সিগন্যালের এমপ্লিটিউড মান বা সর্বোচ্চ এটা বিস্তার। এটাকে আমরা এই যে এইটা আছে, এটাই সাধারণত ই এম, এটাকে বাংলাতে বলা হয় বিস্তার। এটা হচ্ছে বিস্তার, তাহলে এটা বিস্তার। তাহলে আমরা দেখতেছি তাৎক্ষণিক কারেন্টের বা তাৎক্ষণিক যে মান, আমাদের মূল সিগন্যালের তাৎক্ষণিক একটা যে মান সেটা হচ্ছে ই এম কজ ওমেগা টি। আর ক্যারিয়ার যে আমরা বলতেছি ক্যারিয়ার সিগন্যাল অথবা হাই ফ্রিকোয়েন্সি, এই হাই ফ্রিকোয়েন্সিটা দেখতে কিরকম? এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এইখানে এটা হচ্ছে টাইম পিরিয়ড টি, এটা হচ্ছে টাইম পিরিয়ড টি। তো আমরা জানি সময়ের সাথে ফ্রিকোয়েন্সিটা কি? ব্যস্তানুপাতিক। তার মানে এফ ইকুয়াল 1 ভাগ আমরা টি লিখতে পারি, এটা লিখতে পারি। তো এইখান থেকে আমি দেখতেছি যে 0 থেকে এইখান পর্যন্ত ফুল সাইকেল বা পূর্ণ সাইকেল একটা সম্পন্ন করতে আমরা যে সময় লাগে সেটাকে বলি টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড তার মানে এইখান থেকে এইখানে যেতে অবশ্যই সময়ের দরকার অনেক বেশি। তো যেখানে সময় বেশি সেখানে ফ্রিকোয়েন্সি কি? কম। তার মানে বোঝা যাচ্ছে যে টাইম পিরিয়ড যার যত বেশি সেখানে ফ্রিকোয়েন্সি তার তত কম। এজন্য আমরা বলতে পারি এই আমরা যে মূল সিগন্যাল বা আমরা যে নরমাল সিগন্যালে কথা বলতেছি এর ফ্রিকোয়েন্সি হার্টসটা অনেক কম, যার কারণে আমরা যখন কথা বলি এখান থেকে বেশি দূরত্বে যেতে পারে না। তো এই আমাদের যে নরমাল বা দুর্বল সিগন্যালটাকে সবল করে দূর দূরান্ত প্রেরণ করার জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন হয় সেটাকেই আমরা সাধারণত বলি মডুলেশন। তো কিসের সাহায্যে আমরা এই দুর্বল সিগন্যালটাকে কিসের সাহায্যে আমরা সবল বা শক্তিশালী করি সেটাকেই বলা হয় ক্যারিয়ার ওয়েভ বা ক্যারিয়ার সিগন্যাল। তো ক্যারিয়ার সিগন্যালটা আমি এখানে লিখছিলাম ক্যারিয়ার সিগন্যাল অর হাই ফ্রিকোয়েন্সি। এই ক্যারিয়ার সিগন্যালটায় ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হাই এবং অথবা এটাকে আমরা বলতে পারি হাই ইন্টেন্সিটি সিগন্যাল। তো এর ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, কারণ হচ্ছে আমরা দেখতেছি যেখানে নরমাল সিগন্যালে এইখান থেকে এইখানে যেতে টাইম পিরিয়ড লাগতেছে টি, মানে এই বিশাল একটা জায়গা অতিক্রম করতে হচ্ছে। সে জায়গায় আপনি যদি চিন্তা করেন ক্যারিয়ার সিগন্যালে এরকম দেখেন, তার মানে একটা ওয়েভ সম্পন্ন করতে কতটুকু সময় লাগতেছে? ধরে নিলাম এইটা পজিটিভ অর্ধ সাইকেল, এটা নেগেটিভ অর্ধ সাইকেল, তার মানে এই যে এতটুকু সময় লাগতেছে,
এই এতটুকু সময় লাগতেছে। তার মানে এই এতটুকু সময় লাগতেছে আমাদের কি ক্যারিয়ার সিগন্যালের একটা পূর্ণ ওয়েভ সম্পন্ন হতে। তাহলে এটা টাইম পিরিয়ড। তার মানে কি ক্যারিয়ার সিগন্যালে আমাদের টাইম পিরিয়ডের মান কি অতি নগণ্য। তো আমরা বুঝতেই পারতেছি যদি টি কম হয়, টি যদি কম হয় তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে বেশি হবে। তাহলে ক্যারিয়ার ওয়েভ বা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এই জন্য আমরা এখানে লিখছি হাই ফ্রিকোয়েন্সি। তাহলে ক্যারিয়ার ওয়েভটা বা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, এজন্য আমরা এটাকে বলি শক্তিশালী একটা ওয়েভ অথবা শক্তিশালী সিগন্যাল। এই শক্তিশালী সিগন্যালকে যখন এই দুর্বল একটা সিগন্যালের সঙ্গে আমরা মিশ্রণ করব, মিক্স করে আমরা প্রেরণ করব, তাহলে এটা একটা শক্তিশালী ওয়েভে পরিণত হবে। তো এই নরমাল সিগন্যাল বা মূল সিগন্যালকে বা দুর্বল সিগন্যালকে একটা শক্তিশালী সিগন্যাল অথবা ক্যারিয়ার সিগন্যালের সঙ্গে মিশ্রণ করে যখন আমরা যে প্রসেসে করি সেটাকেই বলি আমরা মডুলেশন। আর মডুলেশন করা হয় কেন, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এটা হচ্ছে আমার একটা দুর্বল সিগন্যাল। এই দুর্বল সিগন্যালে যখন আমি কথা বলি তখন আমার কথাটা অল্প দূরত্বে যাওয়ার পর আর বেশি দূরে যেতে পারে না। আর যদি এই সিগন্যালটার সঙ্গে যখন আমি এই ক্যারিয়ার সিগন্যাল বা শক্তিশালী সিগন্যালটা মডুলেশন করব, তখন আমার এই কথাটাই অনেক দূর দূরান্তে প্রেরণ করা সম্ভব। এজন্যই আমরা সাধারণত মডুলেশন করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে জিনিসটা নির্ণয় করব এটা হচ্ছে মডুলেশন ইনডেক্স। তাহলে মডুলেশন ইনডেক্স কি? মডুলেশন ইনডেক্স বলতে বোঝাচ্ছে এখানে ইসি। ইসি বলতে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। এই যে এখানে আমরা এই যে এই ক্যারিয়ার সিগন্যালটা অঙ্কন করছিলাম, এই ক্যারিয়ার সিগন্যালের তাৎক্ষণিক মানটির সমীকরণ কি? ইসি ইকুয়াল এই বড় হাতের ইসি, তার মানে কি এই বড় হাতের ইসি, এটা হচ্ছে ইসি, ইসি কজ ওমেগা সিটি। আচ্ছা, ওমেগা এম কে আমরা বলছিলাম এঙ্গুলার ভেলোসিটি। এটা এঙ্গুলার ভেলোসিটিটা কার? এটা মূল সিগন্যাল বা দুর্বল সিগন্যালের। আর ওমেগা সি হচ্ছে এঙ্গুলার ভেলোসিটি, কিন্তু এই এঙ্গুলার ভেলোসিটিটা কার? শক্তিশালী সিগন্যাল বা ক্যারিয়ার সিগন্যালের। তো এই মূল সিগন্যাল বা দুর্বল সিগন্যাল থেকে যে এঙ্গুলার ভেলোসিটি পাচ্ছি, এইখান থেকে আমরা এফ এম ও পেতে পারি। এফ এম বলতে তাহলে আমরা কি বোঝাচ্ছে? মূল সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আর এইখান থেকে আমরা পেতে পারি ওমেগা সি থেকে পেতে পারি আমরা এফ সি। তো এফ সি বলতে কি? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এটা মডুলেটিং ফ্রিকোয়েন্সি আর এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে মডুলেটিং ফ্রিকোয়েন্সিটা কত হবে? কম হবে। কারণ হচ্ছে এটা লেজ হবে। লেজ বলতে ধরে নিলাম এই যে এই তীর চিহ্ন দিয়ে বোঝালাম লেজ হবে। কারণ হচ্ছে এর টাইম পিরিয়ড বেশি, যার টাইম পিরিয়ড বেশি তার ফ্রিকোয়েন্সি হার্টজ কম। আর এফসি হচ্ছে এর যেহেতু টাইম পিরিয়ড কম, তাহলে এর ফ্রিকোয়েন্সি হার্টজ অনেক বেশি। তাহলে এটা দিয়ে আমি বোঝাচ্ছি হাই, আর এটা দিয়ে বোঝাচ্ছি আমি লো। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আমরা সাধারণত কেন মডুলেশন করব। মডুলেশন করার একটাই অর্থ হচ্ছে একটা দুর্বল সিগন্যালকে একটা শক্তিশালী সিগন্যালের সঙ্গে যখন মিশ্রণ করব, তখন উভয় সিগন্যালটা একটা মাঝামাঝি একটা শক্তিশালী পর্যায়ে চলে আসবে, যেটাকে আমরা যদি ট্রান্সমিট করি বিভিন্ন দূর দূরান্তে, তাহলে আমরা বিভিন্ন সিগন্যাল প্রেরণ করতে পারি। আর মডুলেশন ইনডেক্সকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই মডুলেশন ইনডেক্সটা কি? ইসি এবং ইএম এর অনুপাত। ইসিটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এর অ্যামপ্লিটিউড। এই যে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড, আর ইএমটা হচ্ছে মডুলেটিং বা নরমাল বা দুর্বল সিগন্যালের অ্যামপ্লিটিউড। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা একটা প্রমাণ করব মডুলেশন ইনডেক্স। তো একটা প্রমাণ করব আমরা, সেটা হচ্ছে মডুলেশন ইনডেক্স একটা প্রমাণ করব, সেটা হচ্ছে মডুলেশন ইনডেক্স এম ইকুয়াল ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। এই প্রুফটা আমরা এখন করব। তো এই প্রুফটা করার আগে আমরা কিছুক্ষণ আগে যে
মডুলেশন নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে সেই মডুলেশন, এইখানে মানে এখানে দুর্বল সিগন্যাল এবং হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল একসঙ্গে মিশ্রণ করে আমরা এটা মডুলেশন করছি, এবং এই ফিগারটাকে আমরা মানে এই ফিগারের সাহায্যে আমরা যে কার্যকলাপগুলো বা ইয়াগুলো করব সেটাকে আমরা এমপ্লিটিউড মডুলেশন বলতে পারি। তো এখন আমরা দেখবো যে এই প্রমাণটা কিভাবে করা যায়। তো আমরা দেখতেছি যে এটা হচ্ছে ইএম, এতটুকু হচ্ছে ইএম আর এতটুকু হচ্ছে ই মিনিমাম। তো এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইএম মানে দুর্বল সিগন্যালের এমপ্লিটিউড, এই বিস্তারটুকু হচ্ছে দুর্বল সিগন্যালের এমপ্লিটিউড, এবং এই বিস্তারটুকুকে আমরা বলতেছি ই মিনিমাম। আর এই সর্বোচ্চ পর্যায় থেকে এবং শূন্য বিন্দু থেকে, এটা হচ্ছে শূন্য বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই ম্যাক্সিমাম পর্যায় পর্যন্ত যে এমপ্লিটিউডটা সেটাকে বলতেছে ই ম্যাক্স, এবং এই মিনিমাম এবং মডুলেটিং সিগন্যালের এমপ্লিটিউড, এই দুটা বিস্তারের যোগফলকে আমরা বলতেছি ক্যারিয়ার এমপ্লিটিউড। তো এখন দেখি আমরা যদি ইএম বের করতে চাই, তো এর আগে আমরা আরেকটা সূত্র পড়ছিলাম মডুলেশন ইনডেক্স। মডুলেশন ইনডেক্স আমরা সমান জানি কি, সেটা হচ্ছে দুর্বল সিগন্যালের এমপ্লিটিউড এবং ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিটিউডের অনুপাতকে আমরা বলতেছি আবার মডুলেশন ইনডেক্স। এখন আমরা দেখতেছি ইএম, তাহলে ইএম সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, দেখা যাচ্ছে আমরা যদি এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে ইসি, এই ইসি থেকে মানে ক্যারিয়ার এমপ্লিটিউড থেকে যদি আমরা ই মিনিমাম বাদ দেই, এই যে ই মিনিমাম যদি বাদ দেই, তাহলে এই ক্যারিয়ার এমপ্লিটিউড থেকে যদি আমরা ই মিনিমাম বাদ দেই, তাহলে এই অংশটুকু পাওয়া যাচ্ছে। আর এই অংশটুকুই বলতেছি আমরা নরমাল সিগন্যালের এমপ্লিটিউড। তাহলে আমরা কি করতে পারতেছি যে ক্যারিয়ার এমপ্লিটিউড থেকে ই মিনিমাম যদি আমরা বাদ দেই, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নরমাল সিগন্যালের এমপ্লিটিউড। তো এইটা একটা পাইতেছি। তো এইখান থেকে আমরা ইএম সমান কি লিখতে পারি? ইএম সমান এম ইসি। তাহলে ইএম সমান আমরা লিখতে পারতেছি এম ইসি। তাহলে ইএম সমান লিখতে পারবো আমরা এম ইসি ইকুয়াল ইসি মাইনাস ই মিনিমাম, ই মিনিমাম। এখন আমরা তাহলে এম সমান কি লিখতে পারি? ইসি মাইনাস ই মিনিমাম ভাগ এসি, এটা মডুলেশন ইনডেক্স, এটা একটা পাইতেছি। আবার যদি আমরা ইএম লিখতে চাই, তাহলে ইএম সমান আমরা ইএম আর কিভাবে পেতে পারি? এখনই দেখলাম ইএমটা আমরা এই ইসি থেকে ই মিনিমাম বাদ দিলে আমরা ইএম পাই। আবার ইএম কিভাবে পাইতে পারি? এই ম্যাক্সিমাম মান থেকে আমরা যদি ইসি বাদ দেই, দেখেন এই ম্যাক্সিমাম মান থেকে যদি আমরা ক্যারিয়ার এমপ্লিটিউডটুকু বাদ দেই, তাহলে এই যে এতটুকু থাকতেছে, এতটুকুর মানও হচ্ছে নরমাল সিগন্যালের এমপ্লিটিউড মানে ইএম। তাহলে এভাবেও আমরা ইএম লিখতে পারি। তাহলে ইএম হচ্ছে ই ম্যাক্সিমাম থেকে যদি আমরা ক্যারিয়ার এমপ্লিটিউড বাদ দেই, সেক্ষেত্রে আমরা ইএম পেতে পারি। আবার ইএম সমান এম ইসি, তাহলে এম ইসি ইকুয়াল ই ম্যাক্স মাইনাস ইসি। আচ্ছা, ইসি। এখন এইখানে যে এম রেখে যদি ইসিটা ক্যান্সেল করি, এইদিকে নিয়ে আসি, এইদিকে যদি আমরা ইসিটা নিয়ে আসি সেটাও পারি। তাহলে এভাবে লিখতে পারি, এখানে নিয়ে আসলাম, এটা 2 নং সমীকরণ। এখন এম এর মান এইটা, এম এর মান এইটা, দুইটা ইকুয়েশনে যদি আমরা ইকুয়েটিং করি, তা 1 and 2 যদি আমরা ইকুয়েটিং করি মানে সমতা করি, যদি সমতা করি তাহলে এম এর মান এইটা লিখলাম ইসি মাইনাস ই মিনিমাম ভাগ ইসি। আবার এম এর মান এটাও হয় ই ম্যাক্স মাইনাস ক্যারিয়ার এমপ্লিটিউড
ভাগ ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। এখন এই ক্যারিয়ার অ্যামপ্লিটিউড দুই জায়গা থেকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে থাকতেছে কি, তাহলে থাকে আমাদের এটা। এখন আমরা যদি এখানে ইসি মাইনাস এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে, এটা মাইনাস ইসি এই দিকে আসলে প্লাস ইসি, এখানে প্লাস ইসি, তাহলে 2 ইসি, আর এইখানে থাকতেছে এম ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। তাহলে ইসি এর মান 2 ইসি এর মান এইটা। এখন এই 2 যদি এইখানে ভাগ দিয়ে দেই, এইখানে ভাগ দিয়ে দিলাম এই 2, তাহলে এই 2 ক্যান্সেল। তাহলে ইসি এর মান কি পাইলাম আমরা, ইসি ইকুয়াল ই ম্যাক্স প্লাস ই মিনিমাম ডিভাইড 2। তাহলে ইসি এর মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই দেই তাহলে আমরা মডুলেশন ইনডেক্স যে এই প্রুফটা আমরা এটা পেয়ে যাব। তো এখন 1 নং থেকে বা 2 নং, ধরে নিলাম 2 নং থেকে যদি 2 নং লিখি তাহলে এম সমান কি, ই ম্যাক্স মাইনাস ইসি ডিভাইড ইসি। তাহলে ই ম্যাক্স মাইনাস ইসি এর মান কত, ইসি এর মান হচ্ছে ই ম্যাক্স প্লাস ই মিনিমাম ভাগ 2 আর ভাগ 2, আবার ইসি এর মান ই ম্যাক্স প্লাস ই মিনিমাম ভাগ 2। এখন আমরা উপরে যদি 2 লসাগু নেই, উপরে যদি 2 লসাগু নেই তাহলে কি হয়, 2 ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স, এ মাইনাস এ প্লাস হয়, মাইনাস ই মিনিমাম, এটা হয়। আর এইখানে থাকে কি, ই ম্যাক্স প্লাস ই মিনিমাম ডিভাইড 2। এখন আমরা যদি এই 2 আর এই 2 যদি ক্যান্সেল করে দেই তাহলে কি থাকতেছে, 2 ই ম্যাক্স এর থেকে ই ম্যাক্স যদি একটা বাদ দেই তাহলে থাকে আর একটা ই ম্যাক্স। তাহলে ই ম্যাক্স মাইনাস এই মাইনাস ই মিনিমাম, আর নিচে থাকে ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। এটা হচ্ছে মডুলেশন ইনডেক্স। তো আমরা এটা প্রমাণ করতে চাইছিলাম যে মডুলেশন ইনডেক্স এম ইকুয়াল ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম ডিভাইড ই ম্যাক্স প্লাস ই মিনিমাম। তো আমরা এই ফর্মুলা অবলম্বন করে যদি আমরা এই ইকুয়েশন দুইটার মাধ্যমে ইকুয়েশন মানে ইকুয়েটিং করি তাহলে দেখতে পাইতেছি যে ইসি এর মান পেয়ে যাব। তো ইসি এর মান কি পাচ্ছি, ই ম্যাক্স প্লাস ই মিনিমাম ডিভাইড 2। এখন এই ইসি এর মান 1 অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে যদি বসাই ফেলি তাহলে মডুলেশন ইনডেক্স এর মান আমরা স্বাভাবিকভাবে যদি ক্যালকুলেশন করি এটা আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।